আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। ফিলিস্তিনি ভেবে 2 ইসরায়েলি পর্যটককে গুলি করল মার্কিন যুবক। প্রথমবারের মতো কূটনৈতিক সফরে জাপানের তালেবানরা। গাজার যন্ত্রণা এবার বুঝবে ওরা, মেহবুবা মুফতি। ট্রাম্পের সিদ্ধান্তে মারা যেতে পারে লাখ লাখ এইডস রোগী। এবার বিস্তারিত। ফিলিস্তিনি ভেবে 2 ইসরায়েলি পর্যটককে গুলি করল মার্কিন যুবক। ফিলিস্তিনি ভেবে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের 2 পর্যটককে গুলি করে হত্যার চেষ্টা করে আমেরিকার এক যুবক। এই ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। শনিবার 15 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি বিচে এই ঘটনা ঘটে। মিয়ামি-ডেড কাউন্টি কারেকশনের ওয়েবসাইট বলছে, সন্দেহভাজন 27 বছর বয়সী মর্ডেচাই ব্রাফম্যান গুলি করে দুজনকে হত্যার চেষ্টা করে। রোববার 16 ফেব্রুয়ারি তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। মিয়ামি বিচ পুলিশের শেয়ার করা একটি পুলিশ প্রতিবেদন থেকে জানা গেছে, ব্রাফম্যান পুলিশকে বলেছেন, মিয়ামি বিচে ট্রাক চালানোর সময় তিনি 2 জন লোককে দেখেছিলেন যাদের তিনি ফিলিস্তিনি বলে মনে করেছিলেন। এরপর তিনি সেখানে থামেন এবং তাদের হত্যার উদ্দেশ্যে গুলি করেন। তবে তারা বেঁচে যান। তাদের মধ্যে একজনের কাঁধে গুলি লেগেছে এবং অন্যজন বাহুতে আঘাত পেয়েছেন। পুলিশ জানায়, তারা ইসরায়েলি পর্যটক, ফিলিস্তিনি নন। শিরোনাম, প্রথমবারের মতো কূটনৈতিক তালেবান সরকারের একটি প্রতিনিধি দল প্রথমবারের মতো এক সপ্তাহের কূটনৈতিক সফরে জাপান পৌঁছেছে। তালেবান সরকারের জন্য যা একটি বিরল ঘটনা। দেশটির পররাষ্ট্র, শিক্ষা, অর্থনীতি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই সফরে অংশ নিয়েছেন। রোববার 17 ফেব্রুয়ারি প্রতিনিধি দলটি জাপানে পৌঁছেছে। আফগান অর্থনীতি মন্ত্রণালয়ের উপমন্ত্রী লতিফ নজরি বলেন, আমরা বিশ্বের সঙ্গে সম্মানজনক সম্পর্ক চাই, যাতে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ, উন্নত, সমৃদ্ধ ও বিকশিত আফগানিস্তান গড়ে তোলা যায়। শিরোনাম, গাজার যন্ত্রণা এবার বুঝবে ওরা, মেহবুবা মুফতি। আমেরিকার ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানলে অন্তত 10 জনের প্রাণহানি ও লক্ষাধিক মানুষের বাস্তুচ্যুতি ঘটেছে। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে হলিউড সহ বিস্তীর্ণ এলাকা। এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। তাদের মধ্যে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও রয়েছেন। তিনি এ দাবানলকে প্রকৃতির প্রতিশোধ বলে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুফতি লিখেছেন, এই দাবানলে ক্যালিফোর্নিয়া কার্যত শ্মশানে পরিণত হয়েছে। এটি অত্যন্ত উদ্বেগজনক। যারা এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছেন তাদের জন্য প্রার্থনা করি। তবে এটি প্রকৃতির প্রতি মানুষের অত্যাচারের ফল। প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে। তবে মেহবুবা মুফতি শুধু আমেরিকার এই বিপর্যয় নিয়েই কথা বলেননি। তিনি গাজার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, ক্যালিফোর্নিয়ার দাবানল থেকে হয়তো মানুষ সময়ের সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়াবে, কিন্তু গাজার ধ্বংসযজ্ঞের ক্ষতি পূরণ অসম্ভব। তিনি আরো বলেন, নেতানিয়াহুর সরকার গাজায় যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তা অত্যন্ত অমানবিক। হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, তাদের আর ফেরানো সম্ভব নয়। মুফতি বিশ্বজুড়ে মানবাধিকার দ্বিচারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, বিশ্বের একটি অংশ যেখানে ক্যালিফোর্নিয়ার দাবানলে উদ্বেগ প্রকাশ করছে, সেখানে গাজার ধ্বংসযজ্ঞ নিয়ে চুপ রয়েছে। শিরোনাম, ট্রাম্পের সিদ্ধান্তে মারা যেতে পারে লাখ লাখ এইডস রোগী। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ঢুকেই বিশ্বের বিভিন্ন দেশকে আর্থিক অনুদান দেওয়া স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের এই সিদ্ধান্তে কয়েক লাখ মানুষ এইডসে মারা যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। ইন্টারন্যাশনাল স্ট্যাটাস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট সংস্থার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে আর্থিক অনুদান দিয়ে থাকেন আমেরিকা। এই খাতে অর্থ খরচের নিরিখে বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে আমেরিকায় শীর্ষে থাকে। কিন্তু দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হয়েই ট্রাম্প এই অনুদান 3 মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেন। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত প্রসঙ্গে রবিবার জাতিসংঘের রোগ নিরাময় সংক্রান্ত অভিযানের প্রধান জানান, অনুদান বন্ধ হওয়ায় বিশ্বে এইডস রোগে আক্রান্ত কয়েক লাখ মানুষ মারা যেতে পারে। বৃষ্টির সম্পর্কে অভিহিত মার্কিন সংস্থার প্রধান উইনি বেনিমা জানিয়েছেন, অনুদান না থাকলে মানুষের মৃত্যু হতে পারে। বিশ্বে এইডস নিরাময়ে কাজ করা একটি সংস্থা জানিয়েছে,
মার্কিন ওই অনুদানে উপকৃত হতেন প্রায় 2 কোটি এইডস রোগী। সাহায্য পেতেন 2 লাখ মানুষ। অনুদান বন্ধ হয়ে গেলে আগামী 5 বছরে 60 লাখেরও বেশি মানুষ এইডসে মারা যাবেন বলে আশঙ্কা করা হয়েছে। অবশ্য ট্রাম্প প্রশাসন জানিয়েছেন, কিছু জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে তারা অনুদান দেওয়া বন্ধ করছে না। আফ্রিকার স্বাস্থ্যকর্মীদের অবশ্য দাবি, তারা ইতিমধ্যেই বিভিন্ন সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হয়েছে। এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য